উস্তাদ পেশাব করলেন, কিন্তু পেশাবের ভিতরে পানি না বের হয়ে রক্ত বের হইল। ইমাম গাজ্জালী লিখেছেন, উস্তাদ তার শাগরেদরে কয়, শাগরেদ আমার পেশাবের রাস্তায় রক্ত বের হয়ে গেছে। ছাত্র বলে, উস্তাদ ডাক্তার ডাকবো নাকি, হাকিম ডাকবো নাকি? কয় না, চলো রাস্তা চলি। আবার কিছু দূর যাবার পরে আবার পেশাবের হাসি দিচ্ছে, আবার পেশাব করেছে, তো আবার রক্ত বের হয়েছে। পানির জায়গায় রক্ত পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে গেছে। ছাত্র দেখে উস্তাদের পেশাবের জায়গায় রক্ত পড়ে রয়েছে। উস্তাদ জি আপনি অসুস্থ, যাই ডাক্তার দেখাই আপনাকে। আল্লাহর পেয়ারা আল্লাহর ওলি কয়, ডাক্তার লাগবে না, আমাকে একটা পেরেশানিতে ধরেছে, যে পেরেশানির কারণে আমার পেশাব পানি টেনশনের কারণে রক্ত হয়ে গেছে। কয় কি পেরেশানি? কয় আসার পথে ওই যে আমরা রাস্তা অতিক্রম করতেছিলাম, ওখানে দেখলাম একটা মুসলিম যুবক দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। মুসলমান হইয়া কাফেরের মতো দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে কেমনে? এটা দেখা উম্মতের ব্যথায় উম্মতের টেনশনে আমার ভেতরের পেশাবগুলো রক্ত হয়ে গেছে। তার মানে আগের যুগের মানুষ যদি একটা সুন্নতের খেলাফ করত, তাহলে ওই জমানার নেককাররাও পেরেশান হয়ে যেত। কিন্তু আমাদের পিতারা তাদের সন্তানগুলা ট্রান্সজেন্ডার শিখতেছে, তাদের সন্তানগুলা সমকামিতা শিখতেছে, তাদের সন্তানগুলা ডারউইনের মতবাদ শিখতেছে, তাদের সন্তানগুলা ইহুদির পোশাক পরা শিখতেছে, তাদের সন্তানগুলা নাসারার আকৃতি শিখতেছে, তাদের সন্তানগুলা ইসলামকে সুন্নতকে গালি দেওয়া শিখতেছে। কিন্তু পিতারও কোনো বেদনা নাই, মায়ের কোনো বেদনা নাই, সমাজের নেককারদের কোনো বেদনা নাই। এই যে সুন্নত ধীরে 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 সমাজ থেকে হারায় যেতেছে, এর জন্য সামান্যতম কোনো বেদনা ব্যথা নাই। ইহুদি নাসারার রঙে সব রঙিন হয়ে যেতেছে। সঙ্গত কারণে মুসলমানের ইমানি কুওয়াত কমে গেছে। মুসলমান তো অনেক আছে, কিন্তু আল্লাহর ভালোবাসা নাই। শুধুমাত্র ইসরায়েলের চতুর্দিকে যত মুসলমান বসবাস করে আরবরা সবাই মিলে যদি ইসরায়েলকে থুথু দেয়, তো ইসরায়েল সাগরে ভাইসা যাবে। কিন্তু সেই ইসরায়েল মুসলিম জনপদের উপরে অত্যাচার করতেছে, নারী শিশুর লাশের মিছিল হইতেছে। আমার কানে আওয়াজ দিও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হামসাপুর ইজহারে হক ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত মুহতি মাহফিলের মুহতারাম সাদর, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে, উলামাদের সোহবতে, জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ বিকাল থেকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহা একের পর এক করেছেন। আমার পরেও যোগ্য উলামা হযরতগণ কথা বলবেন। মাওলানা আবুল হাসান সাদি আমার অত্যন্ত মুহাব্বতের একজন আলোচক, খুব স্নেহের, তার আবদার পুরা করে আপনাদের এই মাহফিলে হাজিরা দেওয়া। সংক্ষেপে কিছু কথা বলবার ইরাদায় আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের কানে পৌঁছানো মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা জবান খুলে বলুন আমিন। আল্লাহ পাকের পছন্দের একটা রং আছে, যে রং, যে ঢং আল্লাহর পছন্দের। আল্লাহর পছন্দের রং ঢং যদি কারোর ভেতরে এসে যায়, তাহলে সে আল্লাহর প্রিয় হয়ে যায়। আল্লাহর পছন্দের রং ঢং মানুষের ভেতরে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবার জন্যই লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন। নবীদের দ্বারা আল্লাহ পাক আল্লাহর পছন্দনীয় রং, আল্লাহর পছন্দনীয় ঢং, আল্লাহর পছন্দনীয় ইবাদত, এগুলোকে আল্লাহ তাআলা মানুষের কাছে পেশ করছেন। যারা নবীদের ইত্তিবাকারী হয়েছে তারা আল্লাহ পাকের মাহবুব হয়ে গেছে। আর আল্লাহর এই পছন্দের রং যদি কেউ ছেড়ে দেয়, তখন সে শয়তানের পছন্দের হয়ে যায়। আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দের রং হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং, মদিনাওয়ালা রং। এটা আল্লাহ পাকের পছন্দের। এইটা যদি কারোর ভেতরে পাওয়া যায়, তো আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। এবং আল্লাহর নবীর রং এটা কারোর ভেতরে পাওয়া গেলে আল্লাহ তাআলা তাকে আল্লাহর প্রিয়দের সাথে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। এ কারণে প্রত্যেকটা মুমিন কালেমাওয়ালা যারা, তাদের জীবন সাধনা হবে যে আমার ভেতরে
নবী পাকের ইত্তিবার রং কিভাবে আমি বাড়াইতে পারি। এই মুসলিম মিল্লাতের অধপতন এটা যে মুসলিম মিল্লাত নামে মুসলিম, কিন্তু রঙে ঢঙে মুশরিকদের রং ঢং মুসলিম সমাজে ধীরে ধীরে প্রতিষ্ঠা পাওয়া যেতেছে এবং পেয়েও গেছে। এখন একুরেট নবী পাকের সুন্নতের আমল উম্মতের ভেতরে এখন হেফাজত নেই। এই নবী পাকের সুন্নতের রং আমাদের ভেতরে না থাকার কারণে আল্লাহ পাকের ভালোবাসা আমাদের জন্য নাই। আগের যুগের মানুষ যারা, তাদের ভেতরে নবীজির রং বেশি ছিল, এ কারণে তারা নবীজির মাহবুব ছিল। এই উম্মতের ভেতরে নবীজির রঙের সাথে মিল সবচেয়ে বেশি হলো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। হযরত সিদ্দিক আকবর নবীজির সাথে হযরত সিদ্দিক আকবরের নিসবতটা ছিল নিসবতে ইত্তেহাদি, অর্থাৎ হাইয়ান ওয়া মাইয়িতান, জীবিত ও মৃত সব হালতেই আবু বকর নবীর হুবহু অনুকরণকারী। এ কারণে হযরত আবু বকরের দাম এই উম্মতের ভেতরে সবচেয়ে বেশি। ময়দানে মাহশারে আবু বকরকে আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা থেকে আহ্বান করা হবে। হাসরের দিনে কাউকে নামাজ দরজা দিয়ে ডাকবে যার নামাজ বেশি, কাউকে রোজার দরজা থেকে ডাকা হবে, রাইয়ান দরজা থেকে ডাকবে তার রোজা বেশি, কাউকে সাদাকার দরজা থেকে ডাকবে, কাউকে সালামের দরজা থেকে ডাকবে, কাউকে কোরআন তেলাওয়াতের দরজা থেকে ডাকবে তার কোরআন তেলাওয়াত বেশি। কিন্তু আবু বকর এমন একজন আল্লাহর মাহবুব, আল্লাহর প্যারার নাম, যাকে আল্লাহর জান্নাতের ৮ দরজা থেকে ডাকা হবে, আসো আবু বকর আমার দরজা দিয়ে জান্নাতে ঢুকো। এই যে শরফ মর্যাদা আবু বকরের, কারণ কি? আবু বকরের ভিতরে নবীর প্রেম বেশি, আবু বকরের ঈমান বেশি, আবু বকরের ভিতরে নবীর অনুসরণ বেশি, আবু বকর আল্লাহ পাকের পছন্দের বেশি। নবীজির ১০০ লাখ সাহাবী, ওনারা যে কোনো কাজ করতে খেয়াল করতেন যে এই কাজটা রাসূল কেমনে করছেন, হোক সেটা চুল কাটা, হোক সেটা জামা পরা, হোক সেটা খাবার খাওয়া, হোক সেটা ইস্তিনজা করা, এমন কোনো কাজ বাকি নাই যে কাজে তারা নবীর অনুকরণকে ফলো করে নাই। আমাদের দুর্বলতা হলো আমাদের পোশাক পরিচ্ছদ, উঠা বসা, চলা ফেরা সবকিছুর ভেতরে নবীর রং বর্জন করে আমরা ইহুদ নাসারাদের রং ধারণ করে ফেলেছি। আমাদের পোশাক পরিচ্ছদের ভিতরে নবীর রং নাই, আমাদের চেহারা ছবির ভিতরে নবীর রং নাই, বোঝা যাবে না যে এটা মুসলমান। এতটাই দূরত্ব সুন্নত থেকে আমাদের, যে আমাদেরকে দেখলে বোঝা যায় না এখন যে মুসলমান নাকি অন্য কোনো ধর্মের, এটা বোঝা যায় না। নবীজির রংটা হলো মুসলমানিত্বের চিহ্ন। প্রত্যেকটা গোষ্ঠীর একটা ইউনিফর্ম আছে, মুসলমানের একটা ইউনিফর্ম আছে, সিল আছে। আর্মির সিল দেখলে বোঝা যায় এটা আর্মি, তার গায়ের পোশাকের রং দেখলে বোঝা যায় এটা আর্মি, চুলের কাটিং দেখলে বোঝা যায় এটা পুলিশ, গায়ের পোশাক দেখলে বোঝা যায় এটা পুলিশ, সিল দেখলে বোঝা যায় এটা ডিবি, সিল দেখলে ব্যাজ দেখলে বোঝা যায় এটা এনএসআই, এসবি। কিন্তু আমাদেরকে দেখলে বোঝা যায় না যে আমরা মুসলমান।
এই যে দুর্বলতা, এই দুর্বলতা কিন্তু অনেক ঘৃণ্য। আল্লাহর কাছে পছন্দের যদি হইবার চাই, তাহলে এই দুর্বলতার থেকে উঠে আসতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আর যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, তাহলে তোমরা আমি নবীর ইত্তেবাকারী হয়ে যাও। যদি আল্লাহরে ভালোবাসতে চাও তাহলে ইত্তাবিউনি, সব জায়গায় তোমরা আমার অনুকরণকারী হয়ে যাও। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে নিজে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। নবীর ইত্তেবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা রহিম, দয়া করবেন। নবীর ইত্তেবাকারীদেরকে আল্লাহ যে সকল দয়া করেন সেটা হলো, নবীর ইত্তেবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহর ফেরেশতারা ভালোবাসে, দুনিয়াতে মানুষেরা তাকে ভালোবাসে। আল্লাহর নবীর ইত্তেবাকারী যারা হয় তারা দুনিয়াতে সম্মানিত হয়। সুন্নতের ইত্তেবার কারণে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেয়। শুধু দাড়ি রাখছে এজন্য সালাম বেড়ে গেছে, তাকে মানুষ সালাম দেওয়া শুরু করছে, টুপি পরছে তো তারা আরো সম্মান শুরু করছে। সুন্দর ড্রেসে সজ্জিত হয়েছে, তবলিগে যায় সুন্নত পাইছে, সুন্নত মানা শিখছে, তো মানুষ তাকে আলেম মনে করা শুরু করছে, আমি সাহেব বলে ডাকা শুরু করছে। দুনিয়াতেও সম্মান হয়। সুন্নতের ইত্তেবাকারী যারা হয় তাদের মরণ সুন্দর হয়, কারণ সুন্নতের সিলসপ্পর থাকলে আজরাইলের আচরণ হবে একরকম, আর যদি সিলসপ্পর না থাকে তাহলে আচরণ হবে আর এক রকম। আপনারা যেমন পুলিশের সাথে আচরণ করেন একরকম, ব্যাসের কারণে অফিসারের সাথে আচরণ করেন একরকম। যার ভেতরে যত সুন্নত বেশি হবে তার তাকওয়ার র্যাঙ্কিং বেশি, খোদাভীতির র্যাঙ্কিং বেশি, আল্লাহর মোহাব্বতের র্যাঙ্কিং তার বেশি, তো তার সাথে আজরাইলের আচরণ হবে ভিন্ন রকম। সুন্নতের ইত্তিবা করলে কবরের আচরণ হবে ভিন্ন রকম। ফেরেশতারা কবরে সওয়াল জবাব করবে, সুন্নতে সুসজ্জিত দেখলে তার সাথে আচরণ ভালো হবে। সুন্নতওয়ালা হইলে জান্নাতের অবস্থান হবে ভিন্ন রকম। কাউকে দূরের জান্নাতে আল্লাহ রাখবে, কাউকে কাছের জান্নাতে রাখবে। যারা সুন্নতওয়ালা তাদেরকে নবীদের সাথে জান্নাতে রাখবে, শহীদদের সাথে জান্নাতে রাখবে, সিদ্দিকদের সাথে জান্নাতে রাখবে, ওলিদের সাথে জান্নাতে রাখবে। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। ভালো ভালো বন্ধু জান্নাতের ভেতরে তারা পাবে, নবীদেরকে বন্ধু হিসেবে পাবে। সুন্নতওয়ালারা যাদের সুন্নতের সাজসজ্জা আছে তারা সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবে, বন্ধু পাবে। তারা শহীদদের সাথে জান্নাতে থাকবে। এসব পুরস্কার যাদের সেটআপ গেটআপের ভেতরে নবীর সুন্নত বেশি পাওয়া যাবে। এ কারণে সাহাবায়ে কেরাম এক যাররা সুন্নতের খেলাফ করতেন না। ষষ্ঠ হিজরিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালনের জন্য ইরাদা করলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা হজ করার জন্য মক্কার দিকে রওনা করলেন আল্লাহর নবী। কাফেররা যখন খবর পাইল যে আল্লাহর রাসূল আসতেছেন, খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে
তখনও খালিদ ইবনুল ওয়ালিদ কালেমা পড়ে মুসলমান হন নাই। ওনার নেতৃত্বে একটি দল তারা নবীজিকে ঠেক দেওয়ার জন্য চলে গেছে এক পথে। নবীজি রাস্তা চেঞ্জ করে জেদ্দা হয়ে আল্লাহর রাসূল ভিন্ন পথে মদিনায় ঢুকতেছে, মক্কায় ঢুকা শুরু করলেন। মক্কা থেকে কাফেররা এসে হুদাইবিয়াতে রাসূলকে বাধা দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফারে মক্কার সাথে সমঝোতার জন্য কাউকে ভেতরে পাঠাইতে চাইলেন। প্রস্তাব হলো কারে পাঠান যায়? অনেকে কয় আবু বকরে পাঠান। আল্লাহর রাসূল বলেন আবু বকর নরম হবে না। আল্লাহর রাসূল বললেন ওমর আপনি যান। হযরত ওমর কয় আপনি তো জানেন আমি গরম, ওরা আমার উপরে খেপা, আমি গেলে আমার সাথে খারাপ ব্যবহার করবে, আর আমার সাথে কেউ খারাপ আচরণ করলে তো লাগে যেমন আমারে পাঠাইলেও বেজাল আছে। সবাই মিলে বলে, হযরত ওমরও বলে উসমান রে পাঠায় দেন, কারণ উসমানের ইহসান গোটা আরবের উপরে আছে, মক্কার সব মানুষের উপরে উসমানের ইহসান আছে। হযরত উসমান এমন একজন মানুষ ছিলেন যার ইহসান ভোগ করে নাই এমন মানুষ মক্কা মদিনাতে নাই, আরবে নাই। মুসলিম কাফের মুশরিক যে যে জায়গায় আছে হযরত উসমান তাদের সাহায্য করেছে। দানের হাত অনেক বড় হযরত উসমানের, দুই হাতে দান করতেন, সাহায্য করতেন, সহযোগিতা করতেন, দুঃখী মানুষের পাশে দাঁড়াইতেন। মক্কার কাফেররাও হযরত উসমানের ভক্ত ছিল। এ কারণে হিজরতের সময় কেউ তো রাতের অন্ধকারে হিজরত করছে, কিন্তু হযরত উসমান দিনের বেলায় টেউকসা লয়ে যখন যায় তখন মক্কার লোকেরা হযরত উসমানের ব্যাগ সুটকেস আগায় দিছে, আপনিও যাইবেন গা দেন, ব্যাগ আগায় দি, ব্যাগ সুটকেস আগায় দিয়েছে, সম্মান করত। যারা দান সাদকা করে তাদের আপনারাও সম্মান করেন। তো হযরত উসমানকে মক্কার কাফেররাও সম্মান করত। মশারাত আসলো যে হযরত উসমানকে পাঠায়া দেন। আল্লাহর রাসূল হযরত উসমানকে পাঠায়া দিলেন মক্কাতে নেতাদের সাথে মিটিং করার জন্য। হযরত উসমান মক্কায় যে ওনার চাচাতো ভাইয়ের ঘরে উঠলেন, তারপরে ওনাকে যে বললেন মক্কার নেতা যারা তাদেরকে বলো আমার নবী আসছেন, আমার নবীজি উমরা করবেন, উমরা করে চলে যাবেন, কোনো যুদ্ধ বিদ্রোহ নাই, মক্কা দখল করতে আসেনি। মিটিং এর ডেট হইল যে আগামীকাল সকালে মিটিং। হযরত উসমান চাচাতো ভাইয়ের ঘরে আছেন, মেহমানদারি গ্রহণ করতেছেন। তো হযরত উসমানের চাচাতো ভাই হযরত উসমানকে বলে, উসমান আপনি সম্মানী মানুষ, আপনি তো একটা জিনিস জানেন, মক্কার লোকেরা অহংকার করে নিজের লুঙ্গি, নিজের ইজার লুঙ্গিকে মাটির সাথে মিলায় পড়ে, টাকনুর নিচে পড়ে। যার কাপড় যত নিচে ঝুলা থাকে সে তত বড় নেতা। এটা তাদের একটা ফ্যাশন। আর কেউ যদি কাপড় উঠায়া পড়ে, নিসবে সাক পড়ে, টাকনুর উপরে যদি কেউ কাপড় পরে, তাদের মক্কার নেতা খেতা যারা আছে ওরা তাদেরকে অভদ্র মনে করে। আপনি তো যেমনি ইহরাম পড়ছেন একেবারে নিসবে সাক, এইভাবে পোশাক পরে যদি মক্কার লিডার সাথে মিটিং এ যান, ওরা আপনারা দেখেই তিরস্কার করবে। আপনি আপনার ইজার লুঙ্গিটাকে একটু নিচে নামায়া পড়েন। এরা হলো আল্লাহর রাসূলের আশিক সাহাবায়ে কেরাম। হযরত উসমান বললেন,
কাফেররা নারাজ হইব, এর লেগে সুন্নতের খেলাফ পোশাক পরবো আমি। ওরা আমাকে কি বলবে আর কি মনে করবে, এই কারণে বুঝি আমি আমার লুঙ্গিকে টাকনুর নিচে নামাবো না, হয় না। ওরা আমাকে যাই মনে করুক না কেন, আমি আল্লাহর রাসূলের সুন্নাহর খেলাফ পোশাক পরব না। এবং হযরত ওসমান কাফেরদেরকে দেখানোর জন্য নিজের লুঙ্গিটাকে টাকনুর নিচে নামায় নাই, আর উঠায় পড়ছে, আর সুন্নত তরিকায় পড়ছে। আমরা মুসলমান আর হযরত ওসমানও মুসলমান। আমরা ইহুদির প্যান্ট কিনা লয়ে আসি, যেটা টাইট ফিটিং, যেটা পয়ডার নামাজ পড়া যায় না, যেটার ভিতরে দরজা জানালা আছে, রান দেখা যায়, পা দেখা যায়, যেটা পয়রা পয়সা পেশাব করা যায় না। দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আমাদের যন্ত্রণা নাই। টাইট ফিটিং পোশাক পরে সারা বছর দাঁড়ায় দাঁড়ায় হাইওয়ান জানোয়ারের মতো পেশাব করতেছে। খেলাফে সুন্নত যে ইস্তেনজা করতেছে, কোনো বেদনা হয় নাই। কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন, আগের যুগের এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছেন, ওনার মুরিদ, ওনার ছাত্র সহ উস্তাদ শাগরেদ যাইতেছেন। যাওয়ার পথে উস্তাদ হঠাৎ করে বলে, আমার পেশাবের হাজত হয়েছে। উস্তাদ পেশাব করলেন, কিন্তু পেশাবের ভেতরে পানি না বের হয়ে রক্ত বের হইল। ইমাম গাজ্জালী লিখেছেন, উস্তাদ তার শাগরেদরে কয়, শাগরেদ, আমার পেশাবের রাস্তায় রক্ত বের হয়ে গেছে। ছাত্র বলে, উস্তাদ ডাক্তার ডাকবো নাকি, হাকিম ডাকবো নাকি? কয় না, চলো রাস্তা চলি। আবার কিছু দূর যাবার পরে আবার পেশাবের হাজত হয়েছে, আবার পেশাব করেছে, তো আবার রক্ত বের হয়েছে। পানির জায়গায় রক্ত পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে গেছে। ছাত্র দেখে উস্তাদের পেশাবের জায়গায় রক্ত পড়ে রয়েছে। উস্তাদ জি, আপনি অসুস্থ, যাই ডাক্তার দেখায় আপনাকে। আল্লাহর পেয়ারা, আল্লাহর ওলি কয়, ডাক্তার লাগবে না, আমাকে একটা পেরেশানিতে ধরেছে, যে পেরেশানির কারণে আমার পেশাব পানি টেনশনের কারণে রক্ত হয়ে গেছে। কয় কি পেরেশানি? কয় আসার পথে ওই যে আমরা রাস্তা অতিক্রম করতেছিলাম, ওখানে দেখলাম একটা মুসলিম যুবক দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। মুসলমান হইয়া কাফেরের মতো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে কেমনে? এটা দেখা উম্মতের ব্যথায়, উম্মতের টেনশনে আমার ভেতরের পেশাবগুলো রক্ত হয়ে গেছে। তার মানে আগের যুগের মানুষ যদি একটা সুন্নতের খেলাফ করত, তাহলে ওই জমানার নেককাররাও পেরেশান হয়ে যেত। কিন্তু আমাদের পিতারা তাদের সন্তানগুলা ট্রান্সজেন্ডার শিখতেছে, তাদের সন্তানগুলা সমকামিতা শিখতেছে, তাদের সন্তানগুলা ডারউইনের মতবাদ শিখতেছে, তাদের সন্তানগুলা ইহুদির পোশাক পরা শিখতেছে, তাদের সন্তানগুলা নাসারার আকৃতি শিখতেছে, তাদের সন্তানগুলা ইসলামকে সুন্নতকে গালি দেওয়া শিখতেছে। কিন্তু পিতারও কোনো বেদনা নাই, মায়ের কোনো বেদনা নাই, সমাজের নেককারদের কোনো বেদনা নাই। এই যে সুন্নত ধীরে 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 সমাজ থেকে হারায় যাইতেছে, এর জন্য সামান্যতম কোনো বেদনা ব্যথা নাই। ইহুদি নাসারার রঙে সব রঙিন হয়ে যাইতেছে। সঙ্গত কারণে মুসলমানের ইমানি কুওয়াত কমে গেছে। মুসলমান তো অনেক আছে, কিন্তু আল্লাহর ভালোবাসা নাই। শুধুমাত্র ইসরায়েলের চতুর্দিকে যত মুসলমান বসবাস করে আরবরা, সবাই মিলে যদি ইসরায়েলকে থুথু দেয়, তো ইসরায়েল সাগরে ভাইসা যাবে। কিন্তু সেই ইসরায়েল মুসলিম
জনপদের উপরে অত্যাচার করতেছে, নারী শিশুর লাশের মিছিল হইতেছে। আল্লাহর পক্ষ থেকে কোনো মদদ নাই, ভালোবাসা নাই। কারণ হলো উম্মতের ভেতরে নবীর পছন্দের কালার নাই। এটা বিদায় গ্রহণ করেছে আমাদের থেকে। কিন্তু সাহাবায়ে কেরাম তারা সাগরের উপর দিয়ে ঘোড়া চালায় চলে গেছে। দোয়া করলে তাদের দোয়া কবুল হয়ে গেছে। কারণ কি? তারা নবী পাকের সুন্নতের ইত্তিবাকারী, আল্লাহর পছন্দের মুমিনের কাফেলা ছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মরজে মৌতে অর্থাৎ পেটের ভেতরে ছুরির দ্বারা আঘাত করা হয়েছে, আর হযরত উমরের পেটের খাবার যা খায় এগুলো খাদ্য থলি কেটে গেছে, বের হয়ে যায়, মৃত্যুর জন্য অপেক্ষা করতেছেন হযরত উমর। হযরত উমর যখন মরণের জন্য অপেক্ষা করতেছেন, এই সময়ে সারা দেশ থেকে খলিফাতুল মুসলিমিনকে এক নজর শেষ দেখার জন্য চতুর্দিক থেকে মানুষ আসে হযরত ওমরে এক নজর দেখার জন্য। এক যুবক হযরত ওমরের সামান্য মৃত্যুর সামান্য পূর্বে একটা যুবক আসছে। আয়েশা যুবকটা বলতেছে, আমিরুল মুমিনিন, মদিনায় যতদিন রাসূল বেঁচে ছিলেন, বাড়ি থেকে মদিনায় এসে রাসূলকে দেখতাম, দিল শান্তি হয়ে যেত। নবী চলে গেছেন তো নবীর জায়গায় এসে আবু বকরকে দেখতাম, দিল শান্তি হয়ে যেত। আবু বকরের পরে আপনাকে দেখে দিল ঠান্ডা করতাম। কিন্তু আল্লাহর প্যারা, আপনাকেও পাবো না, আবু বকরেও পাবো না, নবীজিরেও পাবো না, কেমনে চোখ শীতল করব? হযরত ওমরের প্রেম জাহির করে কানবার লাগছেন। মৃত্যুর সামান্য পূর্বেও হযরত ওমর এই যুবককে বলতেছেন, এই যুবক, তুমি তোমার পায়ের জামা কি উপরে উঠাও, টাকনুর নিচে পড়ে আছে ওইটা উপরে উঠাও। কারণ রাসূল বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। এই যে পায়জামা পরছো, যেটুকুন তোমার টাকনুর নিচে পড়ছে, এগুলো কিন্তু দোজখের আগুনে পড়বে। ময়দানে মাহশারে যারা ইচ্ছাকৃত টাকনুর নিচে কাপড় পরনেওয়ালা, তাদের সাথে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না, তাদের সাথে কথা বলবেন না। ময়দানে মাহশারে তারা মুসিবতে পড়বে শুধু পোশাকের একটা সুন্নত না মানার কারণে। আর আমাদের জিন্দেগির সুন্নত নষ্ট হয়ে গেল, কোনো বেদনা নাই। আমরা এমনি এমনি নিজেদেরকে আশিকে রাসূল দাবি করতে থাকি। সুন্নত নাই, নবীর ইত্তিবা নাই, কিন্তু আমরা কামেল মুসলমান। সুন্নতের আমল আমাদের ভিতরে খুঁজে পাওয়া যায় না। সুন্নত তো নাই, আমাদের আকীদা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমল তো নষ্ট করছে ট্রান্সজেন্ডার এর উৎসাহ মানুষের আকীদা নষ্ট করতেছে। নারী নিজেকে পুরুষ মনে করবে, পুরুষ নিজেকে নারী মনে করবে। শরীফ নিজেরে শরীফা মনে করবে, আর শরীফা নিজেরে শরীফ মনে করবে। আমাদের আমল তো নষ্ট করেছে, শেষ বেলায় আমাদের কলবের উপরে ওরা হাত লাগাইছে, কলবের উপরে হাত লাগাইছে, আকীদাও নষ্ট করে দিচ্ছে। তো আমাদের সম্বলটা কি? পরপারে আমাদের নেওয়ার মতো সম্বল কি? দুনিয়ার থেকে তো কোনো কিছু মাইয়েতের কবরে নেওয়ার মতো নাই। মানুষের অর্জনের মাল দৌলত, ঘর বাড়ি সব রেখে মানুষ কবরে যায়। সন্তান সন্ততি আপনজন সব রেখে কবরে যায়। মানুষের কবরে যায় তো কয়টা আমল। মানুষের কবরে যায় তার সুন্নত, তার দাড়িটা কবরে যাবে, তার পাঞ্জাবিটা কবরে যাবে, তার নেক আমলগুলো কবরে যাবে।
এগুলো তার কবরের সামান। এই টাকা করি পয়সা করি কিচ্ছু কবরে যাবে না। দুনিয়ার অর্থ করি এগুলো সব রেখে খালি হাত যাইতে হবে। যাইব কবরে হলো নেক আমল, কবরে যাইব আমার ঈমান, আমার আকীদা, আমার আমাল, এগুলো কবরের সাথী। হাদিস শরীফে আছে মাইতরা যখন কবরে যায় তখন তিন জিনিস তার সাথে কবরস্থানে যায়, তার মাল যায়, তার আল যায়, তার আমাল যায়। মাল তার এই কবরে নামায়া ফেরত চলে আসে, তার আল তার পরিবার পরিজন তাকে কবরে নামায়া ফেরত চলে আসে। সাথে যায় কিছু নেক আমল, কিছু সুন্নত, কিছু ফরজ, কিছু ওয়াজিব। তার জীবনে যে আমলগুলা করছে এগুলো তার সাথে কবরে যায়, এগুলো তার কবরের সামান। মনে মনে ভাবতে পারেন কবরে ওগুলো নিলেই কি আর না নিলেই কি? কবরের ভেতরে যাদের কবরের সামান যাদের ভালো হয় তাদের কবর ভালো হয়। কবরের ভেতরে যদি ঈমান আমল লয়ে কেউ যায় তাহলে কবর ভালো হয়। কবরের ভেতরে যদি ঈমান আমল না যায় তাহলে কবর খারাপ হয়। হুফরাতুম মিন হুফারিন নার। আমাদের এক বুজুর্গ রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে মহল্লার একজনে একটা কলসি নিয়ে আসছে, মাটির কলসি, মাটির কলস এনে বলে, ও আল্লাহর পেয়ারা, এই মাটির কলসটার কি হইল? বাজার থেকে কয়েকবার করে মাটির কলস কিনে আনলাম, কিন্তু এই কলসের ভেতরে টিউবওয়েলের মিষ্টি পানি, এটা ভরলে মিঠা পানি তিতা হয়ে যায়। মাটির কলস কলসি তার ভেতরে পানি রাখলে তিতা হয়ে যায়। এরকম হয় কেন বুঝি নাই, হযরত একটু বুঝায়া দেন। রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বলে, এই মহল্লার যে গুরুস্থান আছে এই গুরুস্থানের পাশে যায় ইসালে সওয়াব করো। কারণ এই গুরুস্থানের কবরের মাইয়িতদের উপরে আযাব হইতেছে, তাদের জন্য ইসালে সওয়াব করো। তো লোকেরা বলে কলসের পানি তিতা হওয়ার সাথে কবরের আযাবের সাথে কি সম্পর্ক? এই কলসগুলা বানানো হয়েছে, এই কুমার যে কলসগুলা বানাইছে সম্ভবত এটা কবরস্থানের পাশের ক্ষেতের মাটি হবে। ঘাইটা ঘুইটা দেখলো ঠিকই তাই, কবরস্থানের পাশের ক্ষেতের মাটি দিয়া কুমারে কলস বানাইছে। কয় এটা কেমনে বুঝলেন আপনি? কয় যে গুরুস্থানে আযাব হয় ওই গুরুস্থানের মাটি সহ তিতা হয়, সেই মাটির আসর পাশের মাটিতে পড়ছে। এ কারণে আযাবে কবরওয়ালা গুরুস্থানের কবরের পাশের ক্ষেতের মাটি দিয়ে কলসি বানানো হয়েছে, এর মিঠা পানি ভরলে পরে তিতা হয়। বদ আমলের কারণে মানুষের কবরের মাটির হালত খারাপ হয়, কবরের হালত খারাপ হয়, কবরের মাইয়িতের হালত খারাপ হয়। আর যদি নেক আমল কারোর অর্জন হয় তাহলে তার কবরের মাইয়িতটাও ভালো হয়, কবরের মাইয়িত যে কবরে শয় কবরের হালতও ভালো হয়। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে কবরে শুয়ে আছেন 1200 বছর যাবত ওই কবর থেকে খুশবু বের হইতেছে। এখনো যদি কেউ উহুদ পাহাড়ের পাশে শহীদদের কবর জিয়ারত করতে যায়, আজও আমির হামজা ও শুহাদায়ে উহুদদের কবর বরাবর দাঁড়াইলে যদি কেউ নাক লয়ে দাঁড়ায় তাহলে শহীদদের কবর থেকে একটা খুশবু বাইর হয়ে আসে, বাতাসের ভেতরে খুশবু পাওয়া যায়। আমাদের বাংলাদেশের বুজুর্গদের কিছু কবরে খুশবু বের হয়ে আসছে। তার নেক আমল, তার সুন্নাত, তার নেক আমল তাকে এত উপরে উঠাইছে যে কবরের মাটি সহ খুশবুদার হইয়া যায়। যদি কেউ নেক আমল
আর নবী পাকের ইত্তিবার রং লইয়া যদি কেউ হাসরে দাঁড়ায় তাহলে সে নেককারদের কাতারে দাঁড়ায় যায়। আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যার রং ঢং যার সাথে মিলবে তার সাথে তার হাসর হবে। যদি কারোর ভেতরে নবীর সুন্নত পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেন আমি নবীর সাথে তার হাসর হবে। আমি যে কিছু সময় কিছু কথা বললাম, আমার একটা মাকসাদ হলো তোমরা যুবকদের আয়োজনে এই মাহফিল, নবীজির সব সুন্নত তোমরা আমল করবে, এই ওয়াদা আমি তো তোমাদেরকে করাইতে পারুম না। তোমরা সফল হইবা কিনা তা আমি জানি না, তবে আমার কাছে 2-4টা সুন্নতের ওয়াদাও কি তোমরা করতে পারবে যে হুজুর আজকে ওয়াদা করলাম টাকনুর নিচে কাপড় আর পরব না, ওসমানের মতো এই সুন্নতটা হেফাজত করব। যদি ওয়াদা করতে পারো যে কবরে কমাস কম এই সুন্নতটা লয়া যাব, তাতেও একটা সুন্নতের এত দাম। নবী বলছেন কেউ যদি ফাসাদের জমানায় একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ তাআলা তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। সুতরাং সুন্নতকে গালি তো দিবা না, সুন্নতওয়ালা আলেমকে তিরস্কার করবা না তো করবা না, নিজের ভেতরে সুন্নতের ফল ধরাও, ফুল ফোটাও, তাহলে আল্লাহর ভালোবাসা পাবে, জান্নাতে আল্লাহর রাসূলের সাথে থাকবে। পারবা না ইনশাআল্লাহ? ওয়াদা করো ইনশাআল্লাহ। বলে ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন দাড়ি কাটবো না, আর কোনদিন টাকনুর নিচে কাপড় পরবো না। চিল্লায়া বলুন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। সুন্নতের হেফাজত তো করবেনই, ঈমান রক্ষায়, আকীদা রক্ষায়। এই বাংলাদেশের মাটিতে আবার নতুন বিপ্লবের সময় হয়ে গেছে, কারণ আপনার সন্তানকে শুধু তাহজিব তামাদ্দুন থেকে দূরে না, আপনার সন্তানের আকীদা নষ্ট করে বেঈমান বানায় কবরে নেওয়ার চক্রান্ত এখন এস্টাবলিশড পজিশন। সুতরাং এই মিল্লাতের আলেমরা যদি ডাক দেয়, জেল জুলুম হুলিয়ার ভয় না, জীবন বাজি রেখেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ইজ্জত রক্ষার জন্য যে কোনো সময় যে কোনো কুরবানি দিতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আসন্ন দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতিমার সামনে আমি তো বলি 3 দিন লাগাও, চিল্লা লাগাইতে না পারো 7 দিন লাগাও, যদি পারো একটা চিল্লা লাগাও, 3 চিল্লার সাথে হও, কিছু আমল শিখো, কিছু সুন্নত শিখো। 2, 3, 4 বিশ্ব ইজতেমাকে সামনে রেখে দাওয়াত ও তাবলীগের একটি কাফেলা তৈরি করো। 40 দিনের জন্য বের হয়ে যাবা, দাওয়াত দিতে দিতে ইজতেমায় চলে যাবা, আবার ইজতেমা থেকে বের হয়ে দাওয়াত দিতে দিতে সিলেট ফিরে আসবা। মহল্লার থেকে 10 জন 15 জনের জামাত গঠন করো না তো। হায়াতের এই মূল্যবান সময়ের একটা অংশ তুমি আল্লাহর রাসূলকে দিবা না। সুতরাং তৈয়ার থাকবা তো ইনশাআল্লাহ। দাওয়াত তাবলীগের মেহনত কারা কারা করবা? যুবকরা হাত তোলো। এটা কি আমারে দেখানোর জন্য ওয়াদা করলাম নাকি আসলেই মেহনত করবা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত নাও। দিনদারিকে রক্ষা করো।